বাংলাদেশের প্রত্যেক বিজনেস ওনারের জন্য ফেসবুক একটা দারুণ অপরচুনিটি নিয়ে আসছে। সেটা হলো যে আমরা এখন ফেসবুকে অ্যাড দিতে পারবো বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সের মাধ্যমেই। তো আপনারা আপনাদের যে বিজনেস ম্যানেজার আছে বা ফেসবুকে যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে সেই ডিফল্ট অ্যাকাউন্টে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার বিজনেস ম্যানেজারে বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করার যে সুযোগ সেটা আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড হয়েছে কি না, বা ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টের মধ্যে সেটা অ্যাড হয়েছে কি না, এটা কিভাবে আপনারা চেক করবেন আমি আপনাদের সেই বিষয়টা এখন A to Z দেখাবো। তো আমি এটা পুরোটাই হচ্ছে আমি এখানে কেটে দেওয়ার পর আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর দেন এখানে আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্টে যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে আমরা সেটাতে প্রবেশ করি। দেন এই হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আমি এখানে অ্যাডস ম্যানেজার আমি এখানে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর দেন আমরা যদি এই যে অ্যাড অ্যাকাউন্টের যে সেটিংটা আছে আমরা যদি এই সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমডি ফরহাদ হোসেন, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট। দেন ওই অ্যাকাউন্টের কারেন্সি হচ্ছে বিডিটি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আহমেদ ফ্রিল্যান্সিং, এভাবে আমরা এখানে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএসডি। তো আপনার বিজনেস ম্যানেজার বা ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি যদি ইউএসডি হয় তাহলে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ফেসবুকে অ্যাড দিতে পারবেন না। বিষয়টা আমরা একটু চেক করি। দেখেন এই যে আহমদ, এই অ্যাকাউন্টের বিলিং হচ্ছে ইউএসডি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে ফেসবুকে অ্যাডস রান করার যে অপরচুনিটি সেটা কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, সেটা কিন্তু আমরা পাবো না। আমরা যদি একটু চেক করি কারেন্সি ইউএসডি আছে, এখান থেকে যদি নেক্সট করি, নেক্সট করার পর দেখেন এখানে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে ক্যাম্পেইন করার যে সুযোগ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যে বিজনেস পোর্টফোলিও বা অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটার কারেন্সি অবশ্যই বিডিটি হতে হবে, তাহলেই মূলত আমরা বিকাশ থেকে ক্যাম্পেইন করার সুযোগটা পাবো। এখন আমরা চলেন দেখি এই যে এমডি ফরহাদ হোসেন এই অ্যাকাউন্টের কারেন্সি হচ্ছে বিডিটি। আমরা যদি এই অ্যাকাউন্টে এখন প্রবেশ করি, দেন প্রবেশ করার পর এখান থেকে যদি বিলিং অ্যান্ড পেমেন্ট এখানে যে আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো এখানে অ্যাড পেমেন্ট মেথড। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে ডেবিট অর ক্রেডিট কার্ড বিকাশ, আমরা কিন্তু এই বিকাশ পাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখানে বিকাশ সিলেক্ট করে এখন যে আমরা নেক্সট করি যে পরবর্তী স্টেপে কি আসে সেটা দেখার জন্য, দেখেন এখানে আমাদের চুজ অ্যামাউন্ট, আমাদের শুরুতে একটা অ্যামাউন্ট এখানে চুজ করতে হবে। তো সাপোজ ধরেন এখানে আমি যদি শুরুতে 100 টাকার একটা ফান্ড অ্যাড করি, আমাদের এখানে একটা ফান্ড অ্যাড করতে হবে। ধরেন আমি এখানে 100 টাকার একটা ফান্ড অ্যাড করলাম। এরপরে আমাদের পরবর্তী স্টেপে কি আসে সেটা দেখার জন্য জাস্ট আমি যেহেতু এখনও ভিতরে প্রবেশ করি নাই, জাস্ট এটা অনেকেই আপনারা আমাকে মেসেজ করতেছেন ফেসবুক অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুক পেজের মধ্যে যে ভাইয়া আমরা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে অনেকে পোস্ট করতেছে যে বিকাশ অ্যাকাউন্ট থেকেই ক্যাম্পেইন করা যাচ্ছে, এই ধরনের সুযোগ সুবিধা নাকি ফেসবুক দিছে। তো সেটা কতটুকু সত্য সেটাই মূলত চেকিং করার জন্য মূলত আমি আপনাদের এই ভিডিওটা উপহার দিচ্ছি। এখানে আমরা যদি 100 অ্যামাউন্ট দিয়ে আমরা যেখানে নেক্সট করি পরবর্তী স্টেপে কী আসে সেটা দেখার জন্য। তো এই সুযোগটা আমাদের আসলে প্রত্যেক বিজনেস ওনার এবং হচ্ছে আমাদের নিজের ব্র্যান্ডিংয়ের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা কার্ডের অভাবে আমরা আমাদের নিজের ফেসবুকে অ্যাড দিতে পারতাম না, নিজের বিজনেসের জন্য ক্যাম্পেইন করতে পারতাম না, অনেক ধরনের ত্রুটি হতো। সেই ত্রুটিগুলো কিন্তু এখন আর থাকবে না। দেখেন এখানে সরাসরি কী বলতেছে যে এই ফান্ডটা আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দেন আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বার সেটা দেওয়ার পর এই যে 117 টাকা, এই 117 টাকা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে ফান্ড অ্যাড হয়ে যাবে।